আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, হাই করে দিল আবার, অনেকদিন ধরেই ভাবছিলাম একটু রেস্টুরেন্টে যাব। মাম্মাম প্রতিদিনই সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, তাই তো মাম্মাম? তো সেই কারণে আর যাওয়া হয় না। তো এই যে সুদেশনা দেওয়া ড্রেসটা পরিয়েছি, প্যান্টটা একটু বড়, হ্যাঁ ওর থেকে একটু বেশি বড় সাইজ কিনেছি আমি। তারও রিজন রয়েছে, কারণ সব প্যান্ট যদি সেম সাইজের কিনি না, পরে গিয়ে সব একসাথে ছোট হয়ে যায়। আর মামামকে এইভাবে রেডি করিয়েছি। মামামকে না ব্ল্যাক পরানোই হয় না আর কি, মানে ব্ল্যাক মামামের জন্য পাই না। আমাদের অ্যানিভার্সারির সময় খুঁজেছিলাম, পাইনি, তো এইবার পেয়ে গেছি যখন, আর মিস করিনি। আর এই যে দেখো আর একজন কেমন লুক দিচ্ছে। আর আমি আজকে হাতে এই চুড়িগুলো পরেছি, চুড়িগুলো কিনেছিলাম বাট পরা হয় না, বাট ভালো লাগছে দেখছি পরে। আর আমি এই টু পিসটা ওয়্যার করেছি, টু পিসটা পয়লা বৈশাখের জন্য নিয়েছিলাম, বাট সেটার পড়া হয়নি। তো এখন কলতা স্টেশনে রয়েছি, কিছুক্ষণ বাদে আমাদের ট্রেনে করেই যাবো, কারণ বাইকে গেলে যদি বেশি হাওয়া লাগে আমার সেটারও একটা ভয় লাগে আর কি। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একটু দাদা বৌদি রেস্টুরেন্টে যাব। আসলে রুফটপটায় আমি বিয়ের আগে একবার গেছিলাম আমার দিদিদের সাথে, কিন্তু আমার বরের যাওয়া হয়নি। আমরা ব্যারাকপুরে থেকেও দাদা বৌদির বিরিয়ানি একদিনও রেস্টুরেন্টে এসে খাইনি, বিশ্বাস করবে? আসলে আমাদের একদমই ভালো লাগে না এত লাইন দিতে, সেই কারণে আমাদের জোম্যাটো বাবাই জিন্দাবাদ। আর আজকে আমরা বিরিয়ানি খেতে আসিনি, কারণ প্রচুর বিরিয়ানি খাওয়া হয় অর্ডার করে। তা আজকে আমরা ভেবেছি যে একটু অন্য কিছু ট্রাই করব। লাস্টবার যখন এসেছিলাম তখন বিরিয়ানি নিয়েছিলাম, আর স্টার্টারে কী নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখন আমার মনে নেই, বাট আমরা আজকে ভেবেই এসেছি যে অন্য কিছু খাবো। তো চলে এসেছি আমরা দাদা বৌদিতে। চলো এবার তোমাদেরকে রুফটপে নিয়ে যাই। চলে এসেছি আমরা রুফটপে, একটু ঘুরিয়ে দেখাও রুফটপটা। রুফটপটা ভীষণ সুন্দর, ভেবেছিলাম বসবো, কিন্তু এখন দেখছি যে মারাত্মক গরম, তো এসিতে বসাটাই বেটার, কারণ মামাম ঘেমে যাবে, এটা হচ্ছে মেন কথা। একবার দেখো না, চেক করে ঘামছি না, কারণ আমারই গরম লাগছে, যদিও আমি চুল ছেড়ে এসেছি তো সেই কারণে ঘামছে। না ঘামলে এই জায়গাটা অবশ্যই ভালো। আজকে যা গরম পড়েছে না, কিছু বলিনি, দেখো কি বলবো। আর আমার মেয়ে দেখো এইটা নিয়ে বসছে এরম, বাবা এই ফেলে দিলে ওরা কিন্তু খুব বকবে। নো নো নো, কি গো তুলে দাও তুলে দাও, ওরা এতক্ষণ ফেলার জন্যই ছিল। এই মাম্মাম, এই যে ও এখন দেখছে যে কি অর্ডার করা যায়। ওই দেখো একটা এখানে ফেলে দিয়েছে, দিয়ে আবার আর একটা নিচ্ছে। যে আমাদের বড় মানুষ, আমি এখানে দেখছি যে কি আছে। জুস গুলো ক্লাসিক মকটেল। থাক থাক ঠিক আছে আমি নিচ্ছি। এই বেবি তুমি খালি ফেলে দিচ্ছ কেন? এখানে মামমামকে দেখা যাচ্ছে না। এই বেবি, আর এখানে আমরা সারাদিন মাম্মাম আমার কাছে থাকলেও যখনই আমরা কোথাও বেরোই না কেন তখন কিন্তু ও ওর পাপার কাছেই বেশি থাকে। আর যখনই আমরা রেডি হব ও আগেই ঝাঁপ দেবে ওর পাপার কোলে যাওয়ার জন্য। এই জিনিসটা মাম্মামের আছে। তো এখানে আজকে আমি মাম্মামকে আমার কাছে নিয়েছিলাম। প্রথমে পাপার কাছে বসে এত দুষ্টু করছিল, তাই মাম্মামকে আমার কাছে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো তিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা দুষ্টুমি করেই যাচ্ছে। আর তোমরা অনেকেই না আমার কাছে এই চুড়িদারটার লিঙ্ক চেয়েছো। আমি এই চুড়িদারটা অনলাইন থেকে নেইনি, একটা শপ থেকে অর্ডার করে নেওয়া হয়েছে, তো সেই কারণে লিঙ্ক প্রোভাইডটা আমি করতে পারিনি। আর চুড়িগুলোও কোথা থেকে নিয়েছি জিজ্ঞাসা করেছিলে, তো অনেক দিন আগে তোমরা জানবে যে আমি গেছিলাম ওই টলিগঞ্জে হসপিটাল পাড়ার দিকে, পালা বলছি কী সব, তো ওখান থেকে একটা মেলা থেকে নিয়েছিলাম। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন, যেটা খেতে বেশ ভালোই ছিল। তো ওইদিকে আমার মাম্মাম দুষ্টু করেই যাচ্ছে,
আর পেছনে খেয়াল করলে দেখতে পাবে যে মামামের থেকে একটু বড় কয়েকটা পুচকু এসেছিলো, মামামরা ভীষণ এনজয় করছিল ওদের সাথে। আর এখানে দেখো এমন করে তাকিয়েছিল, আবার হা করছিল। আমি মানে এখন ভিডিওটা দেখলেও না আমার হাসি পাচ্ছে, আবার কষ্টও লাগছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে হাসি পাচ্ছে আবার কষ্ট লাগছে, এইটা কেমন? দেখো, প্রথমত হাসি পাচ্ছে এই কারণেই যে মামাম হা করেছে, সেকেন্ডলি মায়ের মন তো দিতে পারছি না, সেই কারণে একটা কষ্ট থেকেই যায়। আর দাদা আমাদেরকে বলছিল যে তোমরা স্টার্টারটা ফিনিশ করে মেন কোর্স অর্ডার করো, বাট আমরা মাম্মামকে নিয়ে গেছি, আর বাচ্চা নিয়ে গেলে তো মানে খুব চাপের, তাই না? তো সেই কারণে আমরা স্টার্টার ফিনিশ না করেই মেন কোর্স অর্ডার করে দিয়েছিলাম। আর মেন কোর্সে আমার মাটনের কিছু একটা বলেছিল, বাট আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই। তার সাথে হচ্ছে বাটার তন্দুরি বলা হয়েছিল, কারণ নান প্রচুর খাওয়া হয়। তো তারপর আমরা ওটা কোনো রকমে ফিনিশ করেছি। এবার টেস্ট ওয়াইজ যদি আমাকে জিজ্ঞাসা করো যে কেমন, সেটা আমি বলবো যে ওকে ওকে ছিল, কারণ ভীষণ লাইট ওয়েট ছিল মাটনটা। তো মাটনটা মারাত্মক ভালো টেস্ট হয়েছিল ওরকমটা নয়। এবার মামাম ডিস্টার্ব করছিল, আমরা চলে এসেছি আবার রুফটপে। মামাম আর আমি একটু হাঁটছিলাম, দেখো বেশ ভালোই লাগে। রুফটপটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আমি মামামের বার্থডেতে এখনও কি করব প্ল্যানিং হয়নি, বাড়িতে করার প্ল্যানিং নেই, তার অনেক রিজন রয়েছে, বাট এখনও কোথায় করব ঠিক করিনি, কারণ ম্যাডাম এত গরমে জন্মেছেন যে কোথায় করব সেটা প্রচুর ভাবতে হবে আমাদেরকে। তারপর আমাদের অর্ডার করা হয়েছিল দুটো সোডা, একটা হচ্ছে ভার্জিন মোহিতো আর একটা হচ্ছে একদম প্লেন লাইম সোডা। আর মোহিতোটায় না প্রচুর মানে মাত্রাতিরিক্ত পরিমাণে মিন্ট লিপস দিয়ে দিয়েছিল, যেই কারণে ভালো লাগছিল না আর কি। আর এদিকে ওয়েটার দাদা মামামকে একটা স্ট্র দিয়েছিল ধুয়ে, তো সেটাই মামাম চেবোচ্ছিল। কি করবে বেচারি, ওকে তো আর কিছু খেতে দেওয়া হচ্ছে না। মামামের বটল আমি নিয়ে গেছিলাম, আর মামামকে কিন্তু আমি খাইয়ে নিয়ে গেছিলাম। ইভিনিং স্ন্যাক্স খাইয়ে নিয়ে গেছিলাম, সেদিন একটু ভারী স্ন্যাক্স দিয়েছিলাম, তার কারণ যে মামাম যদি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে বা আমাদের যদি দেরি হয়, যেন ওর 3 বার সলিড কোটাটা কমপ্লিট হয়। এমনি তো মামাম বেশিরভাগ সময়ই ইভিনিংয়ে দুধ খায়, মানে ফর্মুলা মিল্ক খায়, কিন্তু সেদিন আমি না ওকে সিরিয়ালেক খাইয়ে নিয়ে গেছিলাম, যাতে খুব লেট হলেও ওর 3 নম্বর কোটাটা কমপ্লিট হয়ে যায়। তো তারপরে অর্ডার করা হয়েছিল ফিরনি। এইবার আমাদের এই এত কিছু খেয়ে অর্ডার হয়েছিল ওই 1100 সামথিং। তারপর ট্রেনে করে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম। আমরা বেরিয়েছিলাম ওই 8:30 নাগাদ, আর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি তখন 10:45। আর পলতা স্টেশনে নেমে গেছি, আমি বিধ্বস্ত। আর অ্যাজ ইউজুয়াল মামামকে সব সময় মামামের পাপাই কোলে নিয়ে হাঁটে, কারণ আমার না প্রচণ্ড ব্যাক পেইন হয়, জানো তো। এটা সত্যি, আমি নিয়ে খুব বেশি হাঁটতে পারি না। এমনিতে আগেই আমি একটু নরম প্রকৃতির মানুষ, তারপরে এখন তো সি সেকশন হওয়ার পরে শরীর যেন সাথ দিতে চায় না। তো যেতে যেতেই ম্যাডাম যেই একটু সুন্দর হাওয়া পেয়েছে, তিনি গেছেন ঘুমিয়ে। তো আমি বাড়ি এসেই তাড়াহুড়ো করে ওর আম্মির ঘরে রেখে দিয়ে এসেছি ওকে, মানে ঘুম পাড়িয়ে ওর আম্মির পাশে। ততক্ষণে আমি তাড়াতাড়ি করে বেডটাকে ক্লিন করে নিলাম। বেডের মধ্যে বেশ কিছু খেলনা ছিল, মামাম যেহেতু খেলছিল তো সেই কারণে। তো আমি জামা ছাড়ার সময় পাইনি, আগে ভাবছি যে মামামকে শুইয়ে নিয়ে তারপরে ফ্রি হব। তো ওই ঘরে যেহেতু দেখলাম ও রিল্যাক্সে ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমি একবারে ফ্রেশ হয়ে নিই। আর তোমরা বিশ্বাস করবে যে আমি শুধুমাত্র কাজল আর লিপ বাম অ্যাপ্লাই করে গেছি। আমি জানি না কেন, আমি না মেকআপ করতে পারি না, সেই কারণে মেকআপ করলেও আমায় কালো লাগে। আমি শেড দেখে নিয়ে এসেছি, কিন্তু সেইটা ইউজ করলেও একটু পরে আমার খুব হেভি ফিল হয়। আমার কেন জানি না মেকআপ মানে ওই হেভি ব্যাপারটাই আমার ভালো লাগে না। মানে শীতকালে তো তাও মোটামুটি যদিও আমি সিসি ক্রিম লাগাই, গরমকালে আমি সেইটুকুরও আর কি রিস্ক নিতে পারি না। আমার মনে হয় মেকআপ উঠে গেলে বেশি বাজে লাগবে, তার থেকে মেকআপ না করে যাওয়াটা অনেক বেটার, কারণ আমার স্কিন টোন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর খুব যে আমার দাগ ধাব্বা রয়েছে সেরকম নয়, কয়েকটা স্পট রয়েছে, কারণ যেহেতু 1-1.5 বছর একদমই স্কিন কেয়ার করা হয়নি, তো সেই কারণে তোমাদেরকে আমি টিস্যুটাও দেখিয়ে দিলাম। বাট যেইটুকু রয়েছে সেটা নিয়ে আমি হ্যাপি, কারণ অরিজিনাল জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমি ভালো করে মেকআপটাকে রিমুভ করে নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়েছি। এইবার কি জানো তো, ভেতর থেকেও হাইড্রেট থাকাটা দরকার। হ্যাঁ, আমি বাইরে অনেক জাঙ্ক ফুড খেয়েছি, এসেও আমি ডিটক্স খাচ্ছি। আর যেই স্কিন কেয়ার করতে যাব আমাদের পাওয়ার কাট হয়ে গেছে। কীরকমটা লাগে বলো তো? আজ আর শ্যুট করতে পারলাম না, দেখা হবে নেক্সট টাইম।